নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আগের দিন আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিওজের কিছু বেসিক কনসেপ্ট দেখেছিলাম আর কিছু অঙ্ক দেখেছিলাম। আজকে ওই চ্যাপ্টারেরই আরও কিছু অঙ্ক নিয়ে এসেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো চলো প্রথম অঙ্ক। ফার্স্ট প্রবলেমটা, ইন দ্য গিভেন ফিগার এবিসি ইজ দ্য আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, ABC is the isosceles triangle with AB equal to AC equal to 5 cm. তাহলে AB আর AC এই দুটো 5 cm করে করে, ওকে। and BC equal to 6 cm, find tan C minus cot B. দেখো এটা যেহেতু একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, আমি যদি এখানে একটা মিড পয়েন্ট BC এর একটা মিড পয়েন্ট নিই D, তার মিড পয়েন্ট BC এর মিড পয়েন্ট আমি যদি ডি নিই আর যদি এটাকে আমি যদি যোগ করে দিই, তাহলে এখানে যে দুটো অ্যাঙ্গেল বেরোবে সেই অ্যাঙ্গেল দুটো 90 ডিগ্রি হবে। তোমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করে দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে কি লিখতে হবে? লেট ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি. Therefore, we join A and B. Therefore, angle ADB equal to angle ADC equal to 90 degree. এটা লিখতে হবে, আদারওয়াইজ অঙ্কটা ইনকমপ্লিট থেকে যাবে, ওকে। তাহলে এখন দেখো, এইটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এটা 3 এটা 3 হবে। therefore BD equal to CD equal to 3 cm. এটা গোটাটা 6, তাহলে এটা 3 এটা 3 হবে। এখন তাহলে বলো, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটা ট্রায়াঙ্গেলকে ইউজ করে এটা বের করে নাও। AD স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার মাইনাস BD স্কয়ার, কি থিওরেম? পাইথাগোরাস থিওরেম। তাহলে AD স্কয়ার ইকুয়াল টু কি হবে? AB স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, ক্যালকুলেশন করে দেখবে AD ইকুয়াল টু হবে 4 সেন্টিমিটার। তাহলে এটা হলো 4 সেন্টিমিটার। তাহলে বলো tan C মাইনাস cot B, এটা আমাকে বের করতে হবে। তাহলে tan C, তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তাহলে tan C মানে 4/3, cot B মানে cot B, এটা হচ্ছে B, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তার মানে obviously 3/4 বেস বাই পারপেন্ডিকুলার ইকুয়াল টু, এই দুটোর এলসিএম হচ্ছে 12, 16 minus 9 equal to 7/12. This is your answer. ওকে, চলো নেক্সট অঙ্ক। চলে এলাম নেক্সট অঙ্ক। ইন দ্য গিভেন ফিগার AD is perpendicular to BC. AD টা BC এর উপর পারপেন্ডিকুলার, তার মানে এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। BD equal to 15, sin B equal to 4/5 and tan C equal to 1. Calculate the lengths of AD, মানে এইটা বের করতে হবে, AB মানে এইটা বের করতে হবে, আর DC মানে এইটা বের করতে হবে, আর AC এইটা বের করতে হবে। তো দেখা যাক, দেখো প্রথমে sin B equal to 4/5, দেখো sin B মানে কি? AD by AB, ক্লিয়ার? এইটা যদি আমার অ্যাঙ্গেল হয় তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, AD বাই AB ইকুয়াল টু কি বলেছে? 4/5, ওকে। তাহলে এবার দেখো sin B দিয়ে তো আমার এটার সঙ্গে কোনো রিলেশন নেই, কিন্তু আমি যদি sin থেকে cos বের করে ফেলতে পারি তাহলে এটার সঙ্গে ডাইরেক্ট আমার রিলেশন আছে। তাহলে sin থেকে আমি cos বের করে দিচ্ছি। দেখো আমরা জানি sin স্কয়ার B প্লাস cos স্কয়ার B ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার B ইকুয়াল টু
1 মাইনাস sin স্কয়ার b, তাহলে 1 মাইনাস sin স্কয়ার b ইকুয়াল টু কত হবে 1 মাইনাস 4/5 এর হোল স্কয়ার, এটা দিতে ভুলে গেলে হবে না, ইকুয়াল টু কি হবে 1 মাইনাস 16/25। ক্লিয়ার? তাহলে এখানে এলসিএম হবে 25 মাইনাস 16 ইকুয়াল টু কি হবে 9/25। তাহলে বলো cos b ইকুয়াল টু √9/25 হবে, ইকুয়াল টু কি হবে 3/5। তাহলে cos b ইকুয়াল টু হলো 3/5। এবার বলো, এবার তাহলে cos b ইকুয়াল টু কি হবে bd বাই ab, তাই তো bd বাই ab। তাহলে bd বাই ab ইকুয়াল টু আমার কি হবে bd বাই ab ইকুয়াল টু হচ্ছে 3/5। তাহলে দেখো bd টা কত 15, তাহলে 15/ab or 15/ab ইকুয়াল টু 3/5। এখান থেকে ab টাকে ক্যালকুলেশন করে নাও, ab ইকুয়াল টু তাহলে কি হবে, তাহলে দেখো 3 ইনটু ab ইকুয়াল টু 15 ইনটু 5, তাহলে ab ইকুয়াল টু 15 ইনটু 5/3, কাটাকাটি করো 5, তাহলে হবে 25। তাহলে ab ইকুয়াল টু হলো কত 25, বেরিয়ে গেল ab ইকুয়াল টু 25 সেন্টিমিটার হলো। তাহলে ab টা যদি 25 হয় তাহলে এবার এখানে বসাও। আচ্ছা এই জিনিসটা মুছে দিচ্ছি, হ্যাঁ এই জিনিসটা মুছে দিচ্ছি। তাহলে এবার দেখো নাও, এবার লিখবে নাও sin p ইকুয়াল টু এটা, তাহলে ad মানে কত, ad মানে বের করতে হবে বাই ab মানে 25 ইকুয়াল টু 4/5, তাহলে ad ইকুয়াল টু 4/5 ইনটু 25, কাটাকাটি করো 5, এটা হবে 20, তাহলে ad হবে কত 20। ক্লিয়ার? আবার দেখো বলছে tan c ইকুয়াল টু 1, তাহলে tan c মানে কি হবে tan c ইকুয়াল টু হবে কি, দেখো এইটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে AD বাই DC ইকুয়াল টু 1। AD মানে কত 20 বাই DC ইকুয়াল টু 1, তাহলে অবভিয়াসলি DC ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে দেখো AD ইকুয়াল টু পেলাম 20 সেন্টিমিটার, DC ইকুয়াল টু পেলাম 20 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এটা যদি 20 হয়, এটা যদি 20 হয়, এটা একটা 90 ডিগ্রি, এটা একটা কি বলো রাইট ট্রায়াঙ্গেল, তাহলে রাইট ট্রায়াঙ্গেল হলে এটাতে পাইথাগোরাস লাগাতে পাবো। দেয়ারফর এটা মুছছি, দেয়ারফর AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস CD স্কয়ার, তাহলে AD স্কয়ার মানে 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, AD ইকুয়াল টু 20, CD ইকুয়াল টু 20, তাহলে 2 ইনটু 20 স্কয়ার, তাহলে AC ইকুয়াল টু হবে কি রুট ওভার অফ 2 ইনটু 20 স্কয়ার, তাহলে 20 টা বেরিয়ে আসবে √2, তাহলে AC ইকুয়াল টু হবে 20 √2। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক, তাহলে এখানে পেলাম AC ইকুয়াল টু 20 √2 সেন্টিমিটার। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, given sin θ equal to p/q, find cos θ plus sin θ। এই অঙ্কটাকে আমি পুরোপুরি ফর্মুলা ইউজ করে করব। ওকে, দেখো sin θ equal to এটা দেওয়া আছে, তাহলে cos θ equal to একটু বের করতে হবে। দেখো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ equal to 1, তাহলে cos স্কয়ার θ equal to কি হবে 1 মাইনাস sin স্কয়ার θ, তাহলে cos স্কয়ার θ equal to 1 মাইনাস p স্কয়ার বাই q স্কয়ার। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে q স্কয়ার মাইনাস p স্কয়ার বাই q স্কয়ার cos স্কয়ার θ, তাহলে cos θ equal to কি আসবে রুট ওভার অফ q স্কয়ার মাইনাস p স্কয়ার বাই q স্কয়ার। এটাকে এখান থেকে যদি বের করি তাহলে হবে
রুট ওভার অফ কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার বাই কিউ, কিউ স্কয়ার থেকে একটা কিউ বেরিয়ে আসবে, বাট এইটা থেকে কিন্তু কিউ আর পি বেরোবে না, এটা থেকে যেন তো প্লিজ প্লিজ এটা ইকুয়াল টু যেন দয়া করে কিউ মাইনাস পি করো না, এটা ভুল। ওকে, কারণ এখানে মাইনাস সাইন আছে। ওকে, তাহলে এবার তাহলে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু কি হবে? cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু কি হবে? q স্কয়ার মাইনাস p স্কয়ার রুট বাই q প্লাস p বাই q। তাহলে এবার p প্লাস, অথবা তুমি একটু ভালো এবারও q ইনটু রুট ওভার অফ q স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস p। ওকে, এটা যদি একটু গুছিয়ে লিখতে চাও তাহলে 1 বাই q ইনটু p প্লাস রুট ওভার অফ q স্কয়ার মাইনাস p স্কয়ার। ওকে, একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা আছে এরকম, a is an acute angle and cosec a equal to root 2, find the value of sin square a plus 3 cot square a tan square a minus cos square a। ওকে, তাহলে cosec a equal to root 2, তাহলে বলো sin a equal to 1 by cosec a, তাহলে sin a equal to কি হবে? 1 by root 2, সরি এখানে লিখছি না, এখানে লিখছি, তাহলে sin a equal to হবে 1 by root 2। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, তাহলে দেখো cosec a equal to এটা যদি হয় তাহলে এটা বলেছিলাম cosec squared a minus cot squared a equal to 1, তাহলে cosec, তাহলে cot squared a equal to cosec squared a minus 1, এটা এদিকে নিয়ে গেলাম, এটা এদিকে আনলাম, তাহলে cot squared a equal to cosec squared a minus 1। ক্লিয়ার? তাহলে এবার কি হবে? তাহলে cosec squared a মানে root 2 squared minus 1 equal to 2 minus 1 equal to 1, তাহলে cot squared a equal to 1, তাহলে cot a equal to এটাও 1 হবে কারণ root 1 equal to 1। ওকে, তাহলে cot a equal to 1 হলো। তাহলে বলো tan a equal to কি হবে? 1 by cot a equal to 1, tan এটাও 1 হলো। তাহলে দেখো cot a পেয়ে গেলাম, tan a পেয়ে গেলাম, sin a পেয়ে গেলাম, আর দরকার কি? cos। তাহলে হবে কি? তাহলে একটু আগে করলাম cos square a equal to 1 minus sin square a equal to 1 minus sin square a মানে 1 by 2 হবে, একবারে করে দিলাম, equal to কি হবে? হাফ। ওকে, তাহলে cos square a equal to half, তাহলে cos a equal to কি হবে? 1 by root 2। ওকে, তাহলে এবার এইটাতে ভ্যালুগুলো বসিয়ে দাও, equal to 2, এটা থেকে আসছে 2 sin square a মানে 2 into sin square a, sin a মানে 1 by root 2, তাহলে sin square a মানে 1 by 2 হবে, প্লাস, আচ্ছা সরি আমার তো cot square a লাগবে, তাহলে এবার আমি আবার ইয়েগুলো বের করলাম কেন? ঠিক আছে অসুবিধা নেই। তাহলে 3 cot square a, cot square a মানে কত? 1, 3 into 1 by tan square a মানে কত? tan a মানে যদি 1 হয় তাহলে tan square a মানে 1 minus cos square a কত? হাফ, তাহলে 1 by 2। তাহলে এটা কেটে গেল, থাকলো কত? 1 plus 3 by 1 minus half মানে হাফ, তাহলে 4 into 2 by 1, এটাই দিয়ে গেলে তাহলে 8 অ্যানসার, এটাই অ্যানসার। ওকে, চলো নেক্সট নম্বর। নেক্সট কোশ্চেনটা আছে এরকম, the diagonals AC and BD of a rhombus ABCD, ABCD একটা রম্বাস আছে, তার দুটো ডায়াগোনাল AC আর BD মিট at O পয়েন্টে মিট করেছে। if AC equal to 8 cm, এখান থেকে এই পর্যন্ত 8 cm and BD equal to 6 cm, find sin OCD বের করতে হবে। তাহলে বলো রম্বাসের ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে না?
করেক্ট। তাহলে diagonals of a rhombus, the diagonals of a rhombus bisects perpendicularly. So therefore angle COD equal to 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটাই আমার দরকার, আমি এই অ্যাঙ্গেলটাকে করে দিলাম 90 ডিগ্রি। therefore and OC equal to half of AC হবে তো, এখান থেকে এই পর্যন্ত এইটা এই AC গোটাটার হাফ, কারণ এটা এটা ইকুয়াল, তাহলে এই পয়েন্টটা AC এর যদি মিড পয়েন্ট হয় তাহলে OC টা AC এর হাফ হবে, তাহলে হাফ অফ AC মানে কত বলেছে 8 সেন্টিমিটার ইকুয়াল টু এটা হবে 4 সেন্টিমিটার, এটা কাটাকাটি করে 4 হবে। ওকে, তাহলে OC ইকুয়াল টু AC। সিমিলারলি OD ইকুয়াল টু কি হবে, হাফ অফ BD ইকুয়াল টু হবে কি হাফ অফ 6 ইকুয়াল টু 3 সেন্টিমিটার, তাহলে এটা হলো 4, এটা হলো 3। ওকে, তাহলে এবার তোমাকে বের করতে হবে কি, দেখো সাইন অ্যাঙ্গেল OCD, সাইন অ্যাঙ্গেল OCD মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে পারপেন্ডিকুলার কোনটা, এটা অথবা এটা বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, কারণ এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটটা হাইপোটেনিয়াস, তাহলে হবে sin OCD equal to OD by CD। ইজ ইট ক্লিয়ার? তাহলে CD বের করতে হবে, তাহলে CD equal to কি হবে, দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে CD স্কয়ার equal to OD স্কয়ার প্লাস OC স্কয়ার, OD স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার equal to এটা CD equal to, তুমি কোষে দেখবে, এটা আমি সবটা করছি না সময় নষ্ট হবে বলে, করে দেখবে OD equal to হবে কত, তাহলে 3 আর CD equal to কত হবে 5 বের করলাম, OD equal to 3 CD equal to 5, তাহলে sin OCD equal to 3/5। ক্লিয়ার? দিস ইজ ইওর অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে if tan theta equal to p by q find the value of p sin theta minus q cos theta by p sin theta plus q cos theta। ওকে, তাহলে tan theta equal to p by q, দেখো এটাকে আমি লিখতে পারি sin theta by cos theta equal to p by q। তাহলে দেখো sin theta by cos theta যদি p by q হয়, এটাকে তুমি যদি রেশিও মনে করো, তাহলে sin theta equal, therefore sin theta equal to তুমি লিখতে পারো pk আর cos theta equal to তুমি লিখতে পারো qk। নাও এটাতে p sin theta minus q cos theta by p sin theta plus q cos theta, এটাতে তুমি sin theta cos theta ভ্যালুগুলো বসিয়ে দাও, ইকুয়াল টু কি হবে p into sin theta মানে pk minus q into qk by p into pk minus q into qk। ওকে, তাহলে দেখো p স্কয়ার k minus q স্কয়ার k by p স্কয়ার k plus q স্কয়ার k, এই দুটো থেকে k যদি কমন নিয়ে নাও, p স্কয়ার minus q স্কয়ার by k into p স্কয়ার plus q স্কয়ার, k কেটে যাবে, এটা করে থাকবে। দিস ইজ ইওর অ্যানসার। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম if sin theta equal to cos theta find the value of 2 tan square theta plus sin square theta minus 1। তাহলে দেখো sin theta equal to cos theta, আমি এই cos theta টাকে যদি এখানে নামাই, অথবা তুমি এইটা ভাবতে পারো বোথ সাইডকে cos theta দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে sin theta by cos theta equal to cos theta by cos theta, আমি করলাম কি বোথ সাইডকে cos theta দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হবে ইকুয়াল টু 1, তাহলে sin theta by cos theta মানে কি tan theta, tan theta equal to 1। এবার এই ফিগারটাতে এইটা যদি থিটা হয় তাহলে বলো tan theta মানে কি, এটা একটা পেলাম, এটা আমার দরকার, এবার বলো tan theta মানে কি,
AB by BC obviously equal to 1, তাহলে let AB equal to 1 মানে k আর BC equal to k, মানে এটা হবে 1 by 1 মানে 1:1, তাহলে 1 into k by 1 into k আমি ধরতেই পারি। তাহলে বলো AC equal to কি হবে, AC equal to AB square plus BC square root over equal to কি হবে root over k square plus k square equal to কি হবে root over 2k square equal to root থেকে বের হলে হবে কি root 2 into k, ক্লিয়ার। তাহলে বলো sin theta equal to কি হবে, আমার তো sin theta ভ্যালু দরকার, তাহলে sin theta equal to কি হবে AB by AC equal to AB মানে হচ্ছে তোমার k আর AC মানে হচ্ছে root 2k, k কেটে যাবে তাহলে হবে 1 by root 2। ওকে, তাহলে এবার এইখান থেকে ভ্যালুগুলোকে তোকে বসাও। 2 tan স্কয়ার থিটা মানে 2 into tan থিটা মানে 1, তাহলে tan স্কয়ার থিটা মানে 1 স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা মানে 1 by root 2 তার হোল স্কয়ার minus 1, তাহলে 2 into 1 স্কয়ার মানে 2 plus 1 by 2 minus 1, তাহলে 2 minus 1 1 plus 1 by 2 এটা করে 1 হলো, তাহলে এটা হবে 3 by 2। দিস ইজ ইওর অ্যান্সার, ক্লিয়ার। চলো নেক্সট টার্ম। In the figure ABC is a right angle at B and BRS is right angled at R. If AB equal to 18 cm, BC equal to 7.5 cm, RS equal to 5 cm, BSR equal to x degree and SAB equal to y degree, then find tan x আর sin y। এটা করতে গিয়ে আমি তোমাদেরকে একটা থিওরি বলবো যেটা তোমাদের এখনো পড়ানো হয়নি, সেটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। তো সিমিলার ট্রায়াঙ্গেল কাকে বলে? সিমিলার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথাটা বলছি এখন, এটুকুই আমার লাগবে শুধু। দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এখানে আমি যেটা এঁকেছি এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবভিয়াসলি তুমি দেখে বুঝতে পারছো এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমার সেম মাপের নয়, একই সাইজের নয়, বাট এদের শেপটা সেম মানে কি না এদের অ্যাঙ্গেল গুলো সেম। যখন তিনটে অ্যাঙ্গেল সেম হবে তখন সেগুলোকে বলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি এরকমটা হয় তাহলে কি হয়, তাহলে এই কোরেসপন্ডিং সাইডগুলোর রেশিও সেম হয়। যেমন এটা যদি x1 হয়, এটা যদি x2 হয়, এটা যদি y1 হয়, এটা যদি y2 হয়, তাহলে এই ট্রায়াঙ্গেলের x1 বাই এই ট্রায়াঙ্গেলের x2 ইকুয়াল টু এই ট্রায়াঙ্গেলের y1 বাই এই ট্রায়াঙ্গেলের y2। ঘটনা বোঝা গেল? এটা হয়, ঠিক আছে। তাহলে এবার চলো অঙ্কতে যাওয়া যাক। এই থিওরিটাই আমি অ্যাপ্লাই করবো ওখানে। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা, এই এ বি সি, এই বড় ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, আর কি আছে বিআরএস, বিআরএস, এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল অ্যাট আর। ওকে, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা আর এ আর এস, এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার। ট্রায়াঙ্গেল এ বি সি and triangle ASR are similar। আমি কিন্তু এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি না, আমি এই ছোট ট্রায়াঙ্গেলটা ARS আর ABC, এই বড় ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেলের কথা বলছি। ক্লিয়ার? তাহলে এই দুটো যদি সিমিলার হয় তাহলে দেয়ারফর কি লিখতে পাবো? দেখো AR
বাই বিসি, মানে এই ট্রায়াঙ্গেলটার বেস এএসআর ট্রায়াঙ্গেলটার বেস আর এবিসি ট্রায়াঙ্গেলটার বেস, এই দুটো ইকুয়াল, এই দুটো রেশিও, তাহলে AR বাই AB ইকুয়াল টু কি হবে, এইটার হাইট বাই এটার হাইট, তাহলে AR লিখেছি, তাহলে AR এর সঙ্গে SR বাই BC, ক্লিয়ার? তাহলে AR মানে কি হবে, AR মানে তো আমি জানি না, AB মানে কি হবে 18 ইকুয়াল টু SR মানে 5 আর BC মানে 7 পয়েন্ট। ওকে, তাহলে এখান থেকে AR টা আমি বের করব, এটা 50 করে দাও, এখানে পয়েন্টটা তুলে দাও, দিয়ে 25 দিয়ে কাটাকাটি করে দাও, 2/3, তাহলে R ইকুয়াল টু কি হবে 2/3 ইনটু 18, AR ইকুয়াল টু হবে এটা কত 6, এটা হবে 12, AR ইকুয়াল টু হলো 12, এটা হলো 12। ওকে, তাহলে এটা যদি 12 হয় তাহলে এটা কত হবে বলো, এটা 18 মাইনাস 12 ইকুয়াল টু 6 হবে, ক্লিয়ার? তাহলে এটা হবে 6। ওকে, তাহলে এটা হবে 6। ওকে, তাহলে নেক্সট, তাহলে এটা হলো 5, এটা হলো 6, এটা বেরিয়ে যাবে, যাই হোক ছাড়ো। আচ্ছা, এবার কি বের করতে হবে আমাকে, tan x, দেখো tan x ইকুয়াল টু কি হবে, tan x ইকুয়াল টু এইটা যদি x হয় তাহলে এইটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস, তার মানে tan x ইকুয়াল টু হবে br বাই sr ইকুয়াল টু হবে 6/5, এটা একটা অ্যানসার চলে এসেছে। এবার বের করতে হবে sin y, sin y বের করতে গেলে আমাকে এইটা বের করতে হবে, আমার এইটা হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে এইটা বের করতে হবে, মানে এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা তো আমার বলা আছে, তাহলে sin y ইকুয়াল টু BC বাই AC। আমার কাছে BC টা জানা আছে বাট AC টা জানা নেই, AC টা কেমন করে জানবো, তাহলে AC বের করার জন্য এই দিকটা একটু মুছছি, AC বের করার জন্য আমি এই ABC ট্রায়াঙ্গেলটাতে পাইথাগোরাসের থিওরেম লাগাবো, AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার মানে 18 স্কয়ার প্লাস 7.5 স্কয়ার। ওকে, 7.5 টাকে আমি লিখছি 18 স্কয়ার প্লাস 7.5 টাকে লিখছি ধরো 15/2 তার হোল স্কয়ার, তাহলে 15/2 তার হোল স্কয়ার, তাহলে 18 স্কয়ার প্লাস 15/2 তার হোল স্কয়ারটাকে আমি লিখব 15 স্কয়ার বাই 2 স্কয়ার। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এটা আগে ক্যালকুলেশন করলে আমার কি আসবে 2 স্কয়ার ইনটু 4 ইনটু 18 স্কয়ার প্লাস 15 স্কয়ার। দেখো 18 15 দুটো থেকেই আমার 3 কমন যাবে, 3 স্কয়ার কমন যাবে, তাহলে এখান থেকে লিখতে পাবো 4 ইনটু 18 স্কয়ারটাকে লিখতে পাবো 3 স্কয়ার ইনটু 6 স্কয়ার প্লাস 15 স্কয়ারটাকে লিখতে পাবো 3 স্কয়ার ইনটু 5 স্কয়ার বাই 2 স্কয়ার। ওকে, তাহলে দেখো এই দুটো থেকে আমি যদি 3 স্কয়ারটা বের করে নিই তাহলে কি পাবো, 3 স্কয়ারটা আমি যদি বের করে নিই এগুলো থেকে, তাহলে 3 স্কয়ার ইনটু 4 ইনটু 6 স্কয়ার মানে 36, আর এখান থেকে বের করে নিলে 5 স্কয়ার মানে 25 বাই 2 স্কয়ার ইকুয়াল টু হবে 3 স্কয়ার ইনটু 4 ইনটু 36 72 144 প্লাস 25 বাই 2 স্কয়ার, তাহলে 144 3 স্কয়ার into 144 plus 25 169 by 2 square, 169 মানে হচ্ছে কি 13 স্কয়ার, তাহলে 3 স্কয়ার into 13 স্কয়ার by 2 স্কয়ার, তাহলে AC স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে এই জিনিসটা পুরোটা এখানে লিখছি, তাহলে বলো AC স্কয়ার ইকুয়াল টু কি পেলাম 3 স্কয়ার into 13 স্কয়ার by 2 স্কয়ার, তাহলে AC ইকুয়াল টু কি হবে 3 into 13 by 2 মানে 39/2। তাহলে বলো এখানে BC ইকুয়াল টু কি আছে 7.5 মানে 15/2
আর 7.5 টাকে 15/2 লিখছি, ওকে? আচ্ছা 7.5 এ লিখছি, 7.5 বাই 39/2, 7.5 মানে 15/2 বাই 39/2, এই 2 কেটে যাবে, তাহলে হবে 15/39, যদি 3 দিয়ে কাটাকাটি করো 5/13, ওকে? অ্যান্সার তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট অঙ্কটা আছে এরকম, ইন দ্য গিভেন ফিগার ABC is a right angled at B, ABC ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, ওকে? and BD is the perpendicular to AC and BD টা AC এর উপর পারপেন্ডিকুলার, ফাইন্ড cos এটা cot AB। দেখো আমি প্রথমে ABC এই ট্রায়াঙ্গেলটা থেকে লিখছি, দেখো from triangle ABC আমি কি পাচ্ছি, অ্যাঙ্গেল CAB প্লাস মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল BCA ইকুয়াল টু 90 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? আবার সিমিলারলি ফ্রম ট্রায়াঙ্গেল, এই ছোট ট্রায়াঙ্গেলটা BCD আমি কি পাচ্ছি, অ্যাঙ্গেল BCD প্লাস অ্যাঙ্গেল CBD ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এই দুটো ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল CAB প্লাস অ্যাঙ্গেল BCA ইকুয়াল টু অ্যাঙ্গেল BCD প্লাস অ্যাঙ্গেল CBD। আবার দেখো BCA এই অ্যাঙ্গেলটা আর BCD এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল তো ইকুয়াল, তাহলে এই দুটো আমি কেটে দিতে পারি, তাহলে আমি কি পেলাম, অ্যাঙ্গেল CAB ইকুয়াল টু অ্যাঙ্গেল CBD। ক্লিয়ার? এটা গেল এক নম্বর। নেক্সট হচ্ছে আমার আবার ফ্রম ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি কি পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, ওকে? তাহলে এটার সঙ্গে এটা ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলটা সাম হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল DAB প্লাস অ্যাঙ্গেল ABD ইকুয়াল টু 90 ডিগ্রি ফ্রম ট্রায়াঙ্গেল ABD থেকে পাচ্ছি। আবার ফ্রম ট্রায়াঙ্গেল, ছোট ট্রায়াঙ্গেলটা এটা পেয়েছিলাম, এটা ফ্রম ট্রায়াঙ্গেল BCD না BCটা নিলে হবে, সরি এটা লিখতে হবে না, দেখো এটা থেকে এটা পেলাম আর এই BCD থেকে এটা পেয়েছিলাম, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই দুটো ইকুয়াল লিখতে পারি। তাহলে দেখো অ্যাঙ্গেল DAB প্লাস অ্যাঙ্গেল ABD ইকুয়াল টু অ্যাঙ্গেল BCD প্লাস অ্যাঙ্গেল CBD। এবার দেখো এই CBD আর CAB মানে এখানে যেটা CAB আর DAB এই দুটো তো ইকুয়াল, তাহলে DAB টাকে আমি CAB লিখতে পারি, কারণ DAB আর CAB একই অ্যাঙ্গেল, তাহলে CAB আর CBD কেটে দিতে পারি ফ্রম ইকুয়েশন 1, এক নম্বর ইকুয়েশনটা ইউজ করে আমি এই দুটোকে কেটে দিতে পারি, কারণ এই দুটো ইকুয়াল। তাহলে ABD ইকুয়াল টু কে পেলাম, অ্যাঙ্গেল BCD। এবার ছবিতে দেখো কোনটা কি হলো, CAB ইকুয়াল টু CBD, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হলো, আর ABD মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু BCD,
মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হলো। এবার এখানে কিছু ভ্যালু দেওয়া আছে অঙ্কটাতে এইটা দেওয়া আছে 5, এটা দেওয়া আছে 12। তাহলে এবার দেখো cos অ্যাঙ্গেল CBD ইকুয়াল টু কি হবে, CBD cos অ্যাঙ্গেল CBD মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে ওই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু, তো আমি পেয়েছি এই অ্যাঙ্গেলটা, তাহলে ইকুয়াল টু অ্যাঙ্গেল cos অ্যাঙ্গেল CAB। তাহলে cos CAB, তাহলে এই CBD আর CAB টা ইকুয়াল, তাহলে cos CBD আর cos CAB ইকুয়াল হবে। ক্লিয়ার? তাহলে ইকুয়াল টু কি হয়েছে, ইকুয়াল টু, তাহলে এই অ্যাঙ্গেলটা তাহলে 5 cos CAB ইকুয়াল টু হবে এই বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে AB বাই AC। AB টা তো আমি জানি, AB টা হচ্ছে 12, আর AC টা কেমন করে বের করতে হবে তোমরা আলাদা করে বের করতে পারো, আমি একবারে করে নিলাম 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু 12 বাই, এটা ক্যালকুলেশন করে দেখবে এটা 13 হবে। ওকে, তাহলে cos CBD ইকুয়াল টু 12 বাই 13। এবারে cot ABD বের করার জন্য আমি এইখানটা একটু মুছছি, আচ্ছা এইখানটাতে করে দিচ্ছি, cot অ্যাঙ্গেল ABD, তাহলে ABD ইকুয়াল টু কি হচ্ছে BCD, তাহলে ABD ইকুয়াল টু BCD, তাহলে cot ABD ইকুয়াল টু cot অ্যাঙ্গেল BCD, তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যখন, তখন এটা কি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে বেস, তাহলে cot মানে আবার বেস বাই পারপেন্ডিকুলার মানে 5/12, তাহলে এটা হচ্ছে একটা অ্যানসার, এটা একটা অ্যানসার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা আছে এরকম, if sin theta plus cosec theta equal to 2 find the value of sin square theta plus cosec square theta। এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 8 এ একবার করেছো, মনে করে দেখো sin theta plus cosec theta টাকে আমি লিখতে পারি 1/sin theta equal to 2। তাহলে দেখো এটা এই ধরনের অঙ্ক করেছো, x plus 1/x equal to 2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত? সিমিলারলি এখানে sin স্কয়ার থিটা প্লাস এখানে cos স্কয়ার থিটাটাকে লিখবে 1/sin স্কয়ার থিটা, তাহলে একদম সেম অঙ্ক দাঁড়ালো না? এটা যদি x হয়, এটা যদি x হয়, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত? চলো দেখে নিচ্ছি। তাহলে বলো, এটাকে আমি বোথ সাইড হোল স্কয়ার করে দেবো, বোথ সাইড স্কয়ার, তাহলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস 2 ইনটু sin থিটা ইনটু 1/sin থিটা প্লাস sin প্লাস 1/sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এটা কেটে যাবে, তাহলে হবে sin স্কয়ার থিটা প্লাস 1/sin স্কয়ার থিটা equal to 4 minus 2 equal to 2. This is your answer. তাহলে এখানে sin স্কয়ার থিটা প্লাস 1/sin স্কয়ার থিটা জায়গায় লিখে দেবো cosec স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে this is end of this chapter. Okay, next দিন আমরা trigonometric ratio of complementary angles আর 0, 45, 30, 60, 90 এই সমস্তগুলোর অ্যাকচুয়াল ভ্যালুগুলো কি হয় সেগুলো দিয়ে অঙ্কগুলো করব। আজকের মতো টাটা।